স্বাগত ডিবিসি সংবাদে। আপনাদের সাথে আছে হিমাদ্রি রাহা। বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি মুনতাসির আল জেমি কারাগার থেকে পালিয়েছেন বলে হাইকোর্টকে অবহিত করেছে। বুয়েট ক্যাম্পাস থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আরিফুল ইসলাম। আরিফ, বুয়েট ক্যাম্পাসে বিক্ষোভের ডাক দেওয়া হয়েছিল, সেখানে শিক্ষার্থীদের উপস্থিতি কেমন দেখছেন? তাদের কারোর সাথে কথা বলার সুযোগ হয়েছে কিনা এখন পর্যন্ত? হিমাদ্রি, এখন পর্যন্ত কিন্তু কারোর সাথে কথা বলার সুযোগ হয়নি, তবে তারা বলেছেন যে একটি বিক্ষোভ মিছিল তারা বের করবেন। ইতিমধ্যে কিন্তু সেই বিক্ষোভ মিছিলটি বের হয়ে বিভিন্ন বুয়েটের যে বিভিন্ন হলগুলো আছে সেই হলগুলো প্রদক্ষিণ করেছে। প্রদক্ষিণ করে কিন্তু তারা এই মাত্র যে বিক্ষোভ মিছিলটি তারা রাজু ভাস্কর্যে এসে যে সংবাদ সম্মেলন করার কথা রয়েছে সেই সংবাদ সম্মেলনকে কেন্দ্র তারা কিন্তু বিক্ষোভ মিছিলটি নিয়ে কিন্তু তারা এই যে আবরার ফাহাদের যে হত্যার যে আসামি, মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি সে জেমি পালিয়ে যাওয়ার ঘটনাকে কেন্দ্র করে কিন্তু তাদের আজকে এই কর্মসূচি, এবং কি তারা রাজু ভাস্কর্যের সামনে তারা এখন অবস্থান করছেন এবং এখানে এসে তারা সংবাদ সম্মেলন করবেন, এবং কি সংবাদ সম্মেলনের মাধ্যমে আসলে বিস্তারিত আমরা জানতে পারবো যে তাদের পরবর্তী কর্মসূচি, এবং কি তাদের একটি মূল দাবি, যে দাবিটা আমরা দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার যে দাবি, সেই দাবি কিন্তু তারা বরাবরই বলে আসছেন। এমনকি দেখতে পাচ্ছেন বিভিন্ন স্লোগানে কিন্তু পুরো জায়গাটি রাজু ভাস্কর্যের সামনে তারা বিভিন্ন স্লোগান দিচ্ছেন। এই আবরার হত্যার যে পলাতক আসামি জেমি, তার বিরুদ্ধে, এবং কি আইনের বা যে আইনশৃঙ্খলা বাহিনীর যে অবনতি হয়েছে সেই বিষয়টাও কিন্তু তারা তুলে ধরছেন। আপনি একটু জানিয়ে রাখি আপনাকে যে এই বিষয়টি যেটা হচ্ছে, সন্ধ্যায় ফেসবুকে দেয়া এক পোস্টে তার যে ছোট ভাই আছে সেই ছোট ভাইয়ের এক পোস্টের মাধ্যমে কিন্তু এই তথ্যটি নিশ্চিত হয়েছে, এবং সেইখানকার যে শিক্ষার্থী, যেহেতু আবরার ফাহাদ হচ্ছে দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন বুয়েটের, সেই যে তার সহপাঠী বা শিক্ষক, সাধারণ শিক্ষার্থী যারা আছে বুয়েটের, তারা কিন্তু প্রত্যেকেই এসেছেন, এবং কি নিজ নিজ জায়গা থেকে হয়তো তারা কিছুক্ষণ এখনই শুরু করবেন সংবাদ সম্মেলনটি, সেটা হয়তো বা আমরা পুরোপুরি বিস্তারিত তুলে ধরার চেষ্টা করব। এখনই তারা বক্তব্য দেবেন। আমরা যদি একটু দেখাতে চাই দর্শকদের উদ্দেশ্যে তারা আসলে কি বলছেন, আমি একটু দেখাবো সেই বক্তব্যটা। তো আমরা একটু অপেক্ষা করতে হবে আসলে যে পরবর্তী তাদের যে কর্মসূচি কি দেবেন বা তারা কি দাবি করছেন, সেই বিষয়গুলোই কিন্তু এখন উঠে আসবে। তারা এই দীর্ঘ সময়, তারা 11টার সময় যে বুয়েটের প্রধান ফটক আছে সেই ফটকের পাশে যে শহীদ মিনার রয়েছে সেই শহীদ মিনারে থাকুন, সেখানে নিশ্চয়ই বক্তব্য শুরু হলো। আমরা আবার আপনার সাথে সরাসরি যুক্ত হওয়ার চেষ্টা করব। দর্শক, আমরা আবারও ফিরছি রাজু ভাস্কর্য, সেখানে বক্তব্য রাখছে বুয়েটের শিক্ষার্থীরা। ভাবে এই মামলার বিচার কার্য ও রায় কার্যকরে কোন রূপ টালবাহানা ছাত্র সমাজ মেনে নিবে না। সকল দণ্ডপ্রাপ্ত আসামির রায় দ্রুত কার্যকরের ব্যাপারে আমরা সরকারের কাছে জোর দাবি জানাচ্ছি। সবাইকে ধন্যবাদ। আমরা এখনো আলটিমেটাম দিচ্ছি না, আমরা দ্রুত এই ব্যাপারে জানাবো। আমরা এটা আমাদের সোশ্যাল মিডিয়ায় জানিয়ে দেবো, আমাদের ইসের মাধ্যমে আমরা প্রেসকে জানিয়ে দিব। আমরা তাৎক্ষণিকভাবে এই প্রতিবাদ মিছিল বের করেছি, পরবর্তীতে কি কর্মসূচি থাকবে এটা আমরা পরবর্তীতে জানিয়ে দেবো ইনশাল্লাহ। জি 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 এই প্রেক্ষাপটে বলবেন সেটা কেন আপনাদের এটা মনে হলো যে 5-6 তারিখের দিকে বা 6-7 তারিখের দিকেই তিনি পালিয়েছেন? এইটা কেন মনে হয়েছে? আমরা 5ই আগস্টের পরে বলেছি, কোন দিন পালিয়েছে এটা আমরা এখনো নিশ্চিত না।
বিজ্ঞ আদালত এভাবে বলেছেন যে 5 আগস্টের পরে তিনি হচ্ছে আদালত মানে পালিয়ে যাওয়ার কারণে তার কোনো আইনজীবী নাই। তো আমরা স্পেসিফিক কোনো ডেট জানি না যে সময় থেকে তিনি পলাতক। আপনার কোনো আইনি লড়াই, যদি একটা আইনি লড়াই আছে, এটা নিয়ে আবার নতুন করে কোনো আইনি জটিলতা বা আইনি লড়াই আপনারা যাচ্ছেন কিনা বা জানেন? আমরা শীঘ্রই সে ব্যাপারে জানিয়ে দেওয়া হবে। আমরা এই ব্যাপারে হচ্ছে ডিসকাশন করতে হবে, তারপর আমরা জানিয়ে দেবো। এখানে আইনি লড়াইয়ের বিষয়টা হচ্ছে যে তিনি তো ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি, তো তাকে কন্টেম সেলে রাখা সরকারের দায়িত্ব। এখানে আমাদের আইনি লড়াইয়ের জায়গা না, এটা সরকারের নিজস্ব নৈতিকতার প্রশ্ন। তাদেরই দায়িত্ব এই খুনিকে বের করে ধরে আনা এবং আটক করা। আর কোনো প্রশ্ন আছে? ঠিক আছে, দেশের স্বার্থে যে কোনো মূল্যে গণতন্ত্র ও ভোটাধিকার ফিরিয়ে আনতে হবে বলে জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। 16 বছর পর খুলনা মহানগর বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনে ভার্চুয়ালি যুক্ত হয়ে কথা বলেন তিনি। এখানে যারা দেশনেত্রী খালেদা জিয়ার সৈনিক, আপনাদের সকলকে, আমাদের সকলকে চেষ্টা করতে হবে, অব্যাহতভাবে আমাদেরকে চেষ্টা করতে হবে যে কোনো মূল্যে বাংলাদেশে গণতন্ত্র যাতে ফিরে আসে, যে কোনো মূল্যে বাংলাদেশের মানুষের ভোটের অধিকার যাতে প্রতিষ্ঠিত হয়। আমরা যদি ভোটের অধিকারকে প্রতিষ্ঠিত করতে পারি বাংলাদেশের মানুষের, তাহলেই আমরা বাংলাদেশকে যেই সর্বনাশের যেই খাদের কিনারায় বাংলাদেশ চলে গেছে, সেখান থেকে ধীরে ধীরে আমরা উঠিয়ে আনতে সক্ষম হব। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে বৈঠক করেছেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। একই সঙ্গে প্রধান উপদেষ্টার কার্যালয়ের সামনে মঙ্গলবারের গণ অবস্থান কর্মসূচি স্থগিত করেছে দলটি। সন্ধ্যায় দলের প্রচার সম্পাদক মতিউর রহমান আকন্দ স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। এতে আরও বলা হয়, বিকেল 4টায় যমুনায় প্রধান উপদেষ্টার বাসভবনে ওই বৈঠকে দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে আলোচনা হয়। এদিকে মঙ্গলবার প্রধান উপদেষ্টার কার্যালয়ের সামনে পূর্ব নির্ধারিত গণঅবস্থান কর্মসূচি স্থগিত করেছে বলেও জানানো হয়। একই সঙ্গে দলের সিনিয়র নেতাদের অনুরোধে জামায়াতের আমির স্বেচ্ছায় গ্রেপ্তার হওয়ার কর্মসূচিও স্থগিত রাখতে সম্মত হয়েছেন বলেও প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়। শুক্রবার আত্মপ্রকাশ করতে যাচ্ছে শিক্ষার্থীদের নতুন রাজনৈতিক দল। ওই দিন বেলা 3টায় জাতীয় সংসদ ভবন প্রাঙ্গণে আত্মপ্রকাশ হবে তরুণদের নতুন দলের। জুলাই বিপ্লবকে প্রাধান্য দিয়েই চূড়ান্ত হবে নতুন দলের নাম। এই রাজনৈতিক দল গণমানুষের অধিকার প্রতিষ্ঠায় কাজ করবে বলে প্রত্যয় ব্যক্ত করেছেন সংশ্লিষ্টরা। রবিবার সন্ধ্যায় রাজধানীর বাংলা মোটরে জাতীয় নাগরিক কমিটির কার্যালয়ে সংবাদ সম্মেলনে শিক্ষার্থীদের নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ নিয়ে নানা তথ্য তুলে ধরা হয়। এরই মধ্যে নতুন এই দলের নাম, জনগণের আকাঙ্ক্ষা সহ নানা বিষয়ে জরিপ করে সংগঠনটি। প্রায় 2 লাখ মানুষের অংশগ্রহণে বেশ কিছু পরামর্শ পেয়েছে তারা। নানা নামের প্রস্তাব সহ এসেছে দলের কার্যক্রম ও গণমানুষের চাওয়া সহ নানা বিষয়। ছাত্রনেতারা জানান, জুলাই বিপ্লবকে প্রাধান্য দিয়েই ঠিক করা হবে নতুন দলের নাম। জুলাই বিপ্লবকে প্রাধান্য দিয়ে রাজনৈতিক দলের নাম গঠনের ব্যাপারে মানুষের প্রত্যাশা আমরা খেয়াল করেছি। দেশের সামগ্রিক পরিবর্তনে দুর্নীতি রোধ, জবাবদিহিতা নিশ্চিতকরণ, সেবার মান উন্নয়ন, এইসব বিষয়কেই মানুষেরা সর্বাধিক গুরুত্বের সঙ্গে আমাদেরকে জানিয়েছেন। পরে নাগরিক কমিটির মুখ্য সংগঠক সার্জিস আলম অভিযোগ করেন, বিগত সময়ে সংসদ ভবনকে ব্যক্তি স্বার্থে ব্যবহার করা হয়েছে। এবার জনগণের অধিকার রক্ষার জন্যই নতুন দলের আত্মপ্রকাশ হচ্ছে জাতীয় সংসদ ভবনের সামনে। আমরা আমাদের এই আত্মপ্রকাশের যে শপথ, সেই শপথটি এই বাংলাদেশের 18 কোটি মানুষের আশা আকাঙ্ক্ষার যে প্রতীক, ওই জাতীয় সংসদ, সেই জাতীয় সংসদকে সামনে রেখে এই শপথটি করতে চাই। কারণ বিগত যুগের পর যুগ ধরে ওই জাতীয় সংসদটিকে ব্যক্তিগত, গোষ্ঠীগত, দলীয় পলিসি মেকিং এর জায়গা বানিয়ে রাখা হয়েছিল। 28 ফেব্রুয়ারি নতুন দলের আত্মপ্রকাশ অনুষ্ঠানে ফ্যাসিস্ট বিরোধী বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক সাংস্কৃতিক সংগঠন, জুলাই অভ্যুত্থানে অংশগ্রহণকারী ও শহীদ পরিবারের প্রতিনিধিদের উপস্থিত থাকার আমন্ত্রণ জানানো হয়েছে। মনিরুল সোহাগ, ডিবিসি নিউজ, ঢাকা। ডিবিসি সংবাদ এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসির ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। ডিবিসির সঙ্গে থাকুন।